বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই করছি। আজকের এই ব্লগে দেখবেন কুসুমের জামাই মানে আমাদের ভাতিজি জামাইর আরাফাত রহমানের পিৎজা বানানো, ছোট ছোট বাচ্চাদের হইহুল্লোড়, আমাদের নাতনি সাইদা রহমানের আনন্দ ঘন সময়গুলো এবং রাতের দেখা অপূর্ব হেজ টাউন। মনোমুগ্ধকর আরও অনেক কিছু এই ব্লগে দেখতে পাবেন। চলুন ব্লগটি দেখা যাক। আমরা এখন হেজ টাউনের দিকে যাচ্ছি কুসুমের বাসার উদ্দেশ্যে। সামনে দাদা গুলো জানা ওই যে আগের দাদা সাউথ হল থেকে হেজে যাইতে সাউথ হল এবং হেজের রাস্তার সিনারিগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। যদিও সাউথ হল এবং হেজ তেমন একটা দূরে নয় বা তেমন একটা দূরত্ব নয়। আপনি যদি আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকুন তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর লাইক, কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন। এই তো আমরা চলে আসছি কুসুমের বাসায়। এই বিল্ডিংয়ের দোতলায় তার বাসা। এই বিল্ডিংটি লেটেস্ট মডেলে করা হয়েছে। এই বাসার ভিতরে এবং বাইরে অনেক কিছুই বর্তমান ইঞ্জিনিয়ার দ্বারা প্ল্যান মাফিক করা হয়েছে। কেমন আছেন? আজকে আমাকে কুসুম স্পেশাল পিজা বানাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা যাক। আর আমি অলরেডি শর্মাকে করতে খুব মজা ছিল। আচ্ছা ডিফারেন্ট কি করছি রে আচ্ছা এই হলো সরঞ্জাম না? না না আমি একটু ভিডিও করে নেই। হ্যাঁ 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 একটু ভিডিও করে নেই। করুন। আচ্ছা এটা কি দিতেছ? শর্মা। শর্মা একটু জাস্ট ক্রিস্পি করার জন্য দিতেছি। আচ্ছা এটা কি প্রিপার করে রাখছো? পিজা ডো বেস এটা দিয়ে
তবে আপনি গান ভালো করেন, আমি তাই? আপনার গান লাইক করি তাই একদম। ওই, না না এই উদ্দেশ্যে কিন্তু পাঠিয়ে দিতেই হবে আপনার ইনশাল্লাহ গান ইনশাল্লাহ কাকা যে গান পারে নাসিন জামাই এটা তো আসেনি বলি বলবো না এখন। নাতিন জামাই কমেন্টের জন্য ধন্যবাদ, মাঝে মাঝে লাইক দেন ইয়ে দেন, খুবই ভালো লাগে। ভয়েস ওভারে আপনার কাটাকাটি করা লাগবে আসসালামু আলাইকুম। নানি কই? আমি আপনাকে ওয়েলকাম দিতেছি, ভিডিওর সাথে আমরা দিতে পারবো। বাইরে কথা বলতে ইয়া আলবি কই, ইয়া কই, আরে কই? আমার তো খুশি। আমি সবার আগে দিতেছি। এই ভাইরা কেমন আছো? অনেকদিন পর দেখা। হ্যাঁ? এই তো, তোমরা কেমন আছো? সবাই ভালো? আল্লাহ যা হায়াত রাখে। ফোন দেখতেছি। যা পারবি না পার। নানি একটা গাড়ি খেয়েছে? না এটা পুরো ভর্তি পাবো হ্যাঁ পুরো ভরে কোথায় পানি সব নামতে বসতে এখানে ভিতরে এটা কি, এটা শর্মা না? কি কি দিছো? এখানে এটা হচ্ছে মজারেলা চিজ দেওয়ার পরে একটু গ্রিন চিলি দিব, তারপরে সুইট কর্ন, raw onion, green olive, darkins, black olive, capsicum, beef salami, বিফ সালাম। halal beef salami, আর tandoori chicken, তারপর এটার উপর আরেকটা লেয়ার মজারেলা চিজের,
সবার উপরে পারমাজেন চিজ। ফার্মিজাম যদি জি, ফার্মি- ইটালিয়ান ভাষায় বলে ফার্মিজাম কি বলে ফার্মিজাম পারমাজেন। হয়ে গেছে না সারাদিন তো সৌরভ পিঠা খাওয়া শেষ শর্মাটা বাইরে বাইরে করে দিলা কই খান না বলেন সেই রকম মজার পিজা আমার বাতিজি জামাই বাতিজি বানিয়েছে। ইয়ে তো সিন্সবারি যাবো আর কি আবার চলে আচ্ছা আমার ইয়ে হয়ে পিজা যায় না লক করেন তুমি দাও না আবার সামনে গেলে তুমি পিক করবে না না ভালো একটা সাউন্ড No, it's okay for one. একটা তার জন্য আঙ্কেল আপনি খান নাই, আমি দেখছি। এটা আমি এখান থেকে খাই, খাই। ওইদিক ওইদিক না করে দাও পারো পারো দাও What day? ডাকিনি Yeah. I don't know. But the thing is that we're gonna stay like close to. No, not enough. Separated. এই না এই না Yogurt. চলো এটা হচ্ছে বাংলাদেশের মাথা খাইছিলাম I know. বাংলাদেশের মাথা খাইছিলাম মাথা After a few days, it was
Max 2 hours. Yeah. And after another few days, science and now. Well, I kind of did, but Mùi đây ba hai bên. If you don't like, you can agree with You have to finish this one কুসুমের বাসার ব্যালকনি থেকে এই হেজ টাউনের দৃশ্যটি অপূর্ব। এটি একটি ময়লার গাড়ি। হেজ টাউনের সারা শহরের ময়লাগুলো এই গাড়িটি সংরক্ষণ করে ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলানো হয়। বন্ধুরা, উন্নত দেশ, উন্নত মন, ওদের প্রতিটি কাজ প্ল্যান মাফিক। এই দেখুন বন্ধুরা, এত বড় গাড়িটি শুধুমাত্র একজন লোক কন্ট্রোল করছে। সে বাসায় যে ময়লার বিনগুলো আনছে, এই বিনগুলো থেকে মেশিনের মাধ্যমে ময়লাগুলো এই গাড়ির নির্দিষ্ট স্থানে চলে যাচ্ছে। খালি বিনগুলো এই লোকটা স্বস্থানে রেখে আসছে, তারপর এসে সে এই গাড়িটি আবার চালিয়ে নিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এরা কত কর্মঠ এবং কাজগুলো কত প্ল্যান মাফিক করে থাকে। অথচ আমাদের দেশে এই গাড়িটিতে, মানে এরকম ময়লা ফেলানোর গাড়িতে মিনিমাম 4 থেকে 5 জন লোকের দরকার হতো। এই 4-5 জনের বেতন এবং আনুষঙ্গিক খরচাদি সরকারকেই বহন করতে হতো। এই দেখুন, এত বড় একটি বাস, দোতলা বাস, অথচ এই দোতলা বাসটি একজন ড্রাইভারই সম্পূর্ণ কন্ট্রোল করে। এখানে কোনো হেল্পার নেই অথবা কোনো কন্ট্রাক্টর নেই। অথচ আমাদের দেশে হলে এই গাড়িতে মিনিমাম 3 থেকে 4 জন লোক লাগতো, হেল্পার এবং কন্ট্রাক্টর, আরও কত কি। এবার আমাদের বাসায় যাবার পালা, তাই আমরা সবাই নিচে নেমে যার যার গাড়িতে উঠছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এই চলো চলো। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর জীবন এবং শুভকামনায় আমি চৌধুরী বরকতুল্লাহ, লন্ডন থেকে।